কোনো হুজুরকে বলতে শুনেছি যে কোরবানির মাংস নাকি তিন ভাগে বিভক্ত করার কোনো দলিল নেই। কোরআনে নাকি আসে না যে কোরবানির মাংস তিন ভাগে বিভক্ত করা। আবার অন্য হুজুরদেরকে বলতে শুনি, তারা বলে যে যারা কোরবানি করে তারা 3 দিনের বেশি কোরবানির গোশত খেতে পারবে না। এই যে কোরবানির মাংস বন্টনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ করতে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি করতেন তখন তিনি ওই কোরবানির মাংসটাকে 3 ভাগে বিভক্ত করতেন। এক ভাগ নিজের জন্য রেখে দিতেন, দ্বিতীয় ভাগ তিনি তার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করতেন, এবং কি যেই তৃতীয় অংশ, ওই অংশটা সায়েল যারা, অর্থাৎ যারা প্রার্থনা করে, যারা চায়, এসে যারা চাইতেন তাদেরকে দিতেন। তাছাড়া কোরআনের মধ্যে বলা আছে সূরা হজ, ফাকুলু মিনহা ও আতিমুল বা ইসাল ফাকির, যে তোমরা এই কোরবানি গোশত থেকে তোমরা নিজেরা খাও এবং ফকিরদেরকে দাও, তোমরা দুস্থিদেরকে এখান থেকে দাও। অন্য আয়াতে বলা আছে ফাকুলু মিনহা ও আতিমুল কানিআ ওয়াল মুতাররা, কোরবানির গোশত থেকে, কোরবানির পশু থেকে তোমরা নিজেরা খাও এবং যারা চায়, যারা সায়েল, যারা চায় তাদেরকে দাও এবং যারা চায় না তাদেরকেও দাও। তো এখানেও কিন্তু সুস্পষ্ট 3 ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। ফাকুলু মিনহা ও আতিউল কানিআ ওয়াল মুতাররা, তুমি খাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও। তাহলে হুজুর কোথায় পায় না যে কোরবানির মাংস 3 ভাগে বিভক্ত করা যায় না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি সুস্পষ্ট, হাদিসটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, সহিহ হাদিস। তাহলে হুজুর কেন এই কথা বলে? আবার অন্য হুজুরকে বলতে শুনেছি, হুজুর বলতেছে কোরবানির মাংস মানে 3 দিনে বেশি খেতে পারে না যারা কোরবানি দেয়। এই যে হুজুর কঠিন করে দিল কোরবানিটাকে, এই কথা শুনে তো অনেকেই বলে থাকে যে কোরবানি করলে 3 দিনের বেশি খেতে পারবো না, তাহলে কোরবানি করার প্রয়োজন কি? হুজুর বুঝিয়েছে এটাই, মানে হুজুর একটু বেশি বলে ফেলেছে, কঠিন করে ফেলেছে। হুজুর এটাই বুঝিয়েছে যে কোরবানির মাংস যারা কোরবানি করে তারা যদি 3 দিনের বেশি না খায়, অর্থাৎ 3 দিন পর্যন্ত খাবে, এতটুকুই তো তারা রাখবে, তো বাকিটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আল্লাহর রাস্তায় বলতে গরিবদেরকে দিয়ে দিতে হবে। তো তাহলে যে ব্যক্তি কোরবানি করে ওই ব্যক্তি 3 দিনে বেশি গোশত খেতে পারবে না। তো খেতে না পারলে ওই ব্যক্তি কোরবানিও দিতে চাবে না। কেন এত টাকা খরচ করে কোরবানি করবো? 3 দিনে বেশি যদি কোরবানি গোশত নাই খেতে পারি তাহলে কোরবানি কেন করব? ওই ব্যক্তিরা এই সমস্ত কথা বলবে, তাদের ইমানের মধ্যে ঘাটতি আসবে। তো আপনি এত কঠিন করবেন কেন? দিনকে সহজ করতে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু, যে তোমরা দিনকে সহজ করো, আলা তুআসসিরু, দিনকে, ধর্মকে কঠিন করবা না। অবাশিরু, লোকেদেরকে সুসংবাদ দাও, আলা তুনাফিরু, লোকেদের কাছে দিনকে, ধর্মকে কঠিনভাবে উপস্থাপন করে লোকেদেরকে তাড়িয়ে দিও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ ধর্মকে কঠিন করা যাবে না, ধর্মকে সহজ করতে হবে, এটাই বলেছেন। তো আপনি বলতেছেন 3 দিনের বেশি কোরবানি গোশত যারা কোরবানি করে তারা 3 দিনে বেশি খেতে পারবে না। আপনি কি কঠিন করে ফেললেন না? যারা কোরবানি করে তাদের জন্য কঠিন করে ফেললেন না? কোরবানির গোশত 3 ভাগে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণ আছে, তিনি 3 ভাগে বিভক্ত করেছেন কোরবানির গোশত। কোরআনের মধ্যে সুস্পষ্ট আয়াতের মধ্যে আছে, সূরা হজ আপনি দেখে নেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাররা, যে তুমি নিজে খাও কোরবানির গোশত থেকে, তুমি নিজে খাও এবং যারা চায় তাদেরকে দাও, আর যারা চায় না তাদেরকেও দাও। তাহলে এখানে 3 ভাগে বিভক্ত করা আছে। তা আপনি আপনার কোরবানির মাংস 3 ভাগে বিভক্ত করলে 2 ভাগ আপনি দিয়ে দিলেন, আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন, দুস্থিদেরকে দিয়ে দিলেন, আর 1 ভাগ আপনার কাছে থাকে। এই ভাগ আপনার ইচ্ছা, আপনি যতদিন রেখে আপনি খেতে পারেন। আপনার ভাগ, আপনার অংশ আপনি গরিবদেরকে দিয়ে, আত্মীয় স্বজনকে দিয়ে, আপনার কাছে যেটা থাকে অবশিষ্ট সেটা আপনার ইচ্ছা, আপনি 1 বছর ধরে খান, 6 মাস ধরে খান, কিংবা আপনি একদিনে খেয়ে ফেলেন,
2 দিনে 3 দিনে খেয়ে ফেলেন, এটা আপনার ইচ্ছা। তো ওই হুজুর যে বলতেছে যে 3 দিনে বেশি আপনি খেতে পারবেন না, হুজুর কঠিন করছে। হুজুর ওই আগে থেকে শুনে আসছে, ওই শোনা কথা হুজুর বলছে। আগে আমরা দেখতাম যে ওই যে মসজিদের ইমামরা বলতো, কোরআন হাদিস থেকে বলতো না, বাংলা বলতো, হুজুররা বলতো যে 3 দিনে বেশি গোস্ত খেতে পারবে না যারা কোরবানি করে। এভাবে এখন কিছু কিছু হুজুর বলতেছে। তো যাক, সম্মানিত ভাই সকল, দিনী ভাইরা, আপনারা আপনাদের কোরবানির গোস্ত ইনসাফ করে বন্টন করবেন, ইনসাফ করবেন আর কি। আমি যেটা বলতেছি, পরিপূর্ণটা আপনারা খেয়ে ফেলবেন না এবং একবারে সবটুকু দিয়ে দিবেন না। আপনারও তো সন্তানাদি আছে, অনেকে তো টানা ঘিসা করে কোরবানি দেয় সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু টানা ঘিসা করে দেয়। টানা খিচা তো বুঝেন, মানে কোরবানি আছে, যে টাকা ছিল ওই টাকা আছে, কিন্তু এত বেশি নাই, কিন্তু কোরবানিটা দিলেন সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু তার তো সন্তান আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, সে আছে, তার স্ত্রী আছে, তাদেরকে তো খেতে হবে, তাদেরকে খেতে হবে না? তাদের কি খাবারের নাই, মন নেই? অবশ্যই তাদেরকে খেতে হবে। এই জন্য তারা তাদের গোস্ত, কোরবানির গোস্ত তারা রেখে দিবে, তাদেরটা তারা রেখে দিবে, তারা যখন ইচ্ছা তখনই খাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।